শিল্পীর গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। আজকের গল্পের নাম প্রতিশোধ। লিখেছেন প্রণব সেন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি অন্যায় করেছি, তোমার অকাল মৃত্যুর জন্য আমি দায়ী। আমাকে ছেড়ে দাও। সমাজ প্রভুদের নির্দেশ অমান্য করার আমার সাধ্য ছিল না। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ঘুমের মধ্যেই প্রলাপ বকছেন রাজা। রাজা, তুমি কার সঙ্গে কথা বলছো? কি গো, তুমি কার সঙ্গে কথা বলছো রাজা? প্রশ্ন করলেন স্ত্রী। প্রশ্ন শুনেই চোখ মেললেন রাজা। এদিক ওদিক দেখে রাজা বললেন, আবার সে এসেছিল। আবার তার চোখে মুখে একই জিজ্ঞাসা প্রতিধ্বনি। আমি আপনার কি ক্ষতি করেছিলাম রাজা? আমার জীবন কেন আপনি নষ্ট করে দিয়েছিলেন? আমি আপনাকে অতিষ্ঠ করে তুলব। আমি সেই ক্ষুধার জ্বালা এখনো ভুলতে পারিনি। ভোলা কি যায়? রাজার সারা মুখ লাল হয়ে উঠেছে, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে, শরীর কাঁপছে। রাজা চেঁচিয়ে উঠলেন, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। রাজার কথা হঠাৎ থেমে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসছে গোঙানির শব্দ। রাজার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়লেন। বললেন, রাজা, রাজা তুমি কথা বলছো না কেন? রাজা তুমি কথা বলো। রাজা, রাজা তুমি চুপ কেন? কথা বলো। কথা বলার ক্ষমতা এই মুহূর্তে রাজা হারিয়ে ফেলেছেন। তার মনে হচ্ছে দু হাতে কেউ গলা চেপে ধরেছে। স্ত্রীকে ইশারায় কি যেন বলতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। রাজা অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরলেও রাজা আর ঘুমোতে পারেননি। আলো জ্বালিয়ে রেখেছিলেন। অন্ধকার একেবারেই সহ্য করতে পারছিলেন না রাজা। দিনের পর দিন এভাবে আতঙ্কিত অবস্থায় দিন কাটাতে হলে রাজার শরীর স্বাস্থ্য ভেঙে যেতে বাধ্য। জীবন সংশয় হয়ে ওঠাও অসম্ভব কিছু নয়। যথেষ্ট চিন্তিত পরিবারের আপনজনেরা ও রাজার পারিষদবর্গ। দু তিনজন অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তারা বলেছেন, এই রাজা খুবই অন্যায় করেছেন, তার জন্য যোগ্য শাস্তি পাওয়া উচিত রাজার। যা হচ্ছে রাজার সাথে ভালোই হচ্ছে। যখন অন্যায় করেছে শাস্তি পাবে। রাজা কোনো অন্যায় করতে পারেন না এমন মতে যারা বিশ্বাসী, তারা রাজার বাড়িতে আসেন, বৈঠকখানায় ভিড় জমান, পেট ভরে খান, আবার বাড়িও চলে যান। তারা রাজাকে বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো পথের সন্ধান দিতে পারেন না। রাজা বসে বসে শুধু ঝিমুন, দুটো চোখ একেবারে গর্তে ঢুকে গেছে, সারা মুখে কে যেন কালি লেপে দিয়েছে। রাজার জীবন প্রদীপ নিভে গেলে বৈঠকখানায় আড্ডা আর বসবে না। সেই কারণে পারিষদবর্গ বেশি উদ্বিগ্ন। রাজার শরীরের অবনতি দেখে স্ত্রী রাজাকে বললেন, তুমি সমাজপ্রভুদের একবার বলে দেখো যে এই বিপদ থেকে তোমাকে বাঁচানোর জন্য কিছু উপায় দিতে। তুমি তো ওদের নির্দেশ পালন করতে এই জঘন্য অপরাধ করেছ। তাদের তো উচিত তোমার অবস্থার কথা শুনে পাশে এসে দাঁড়ানো। ওদের কথা তুমি আমাকে আর বলো না। ওরা সব পাষণ্ড। সমাজে ছড়ি ঘোরানোই একমাত্র ওদের কাজ। তাতে কার কি ক্ষতি হচ্ছে সে নিয়ে ওরা ভাবতে চান না। ছেলেটার সত্যি কোনো অপরাধ ছিল না, অথচ আমি ওর সঙ্গে নির্মম ব্যবহার করেছি। ওকে অধ্যাপকের চাকরি থেকে বরখাস্ত করেছি। উপবাসে ওর দিন কাটছিল। ও আমার কাছে খেতে চেয়েছিল। ওকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে জুতোর মালা পরিয়ে চূড়ান্ত অপমান করেছি আমি। এই অপমানও সহ্য করতে পারিনি। আজ আমার খুব অনুশোচনা হচ্ছে, কিন্তু আমি তো ওকে জীবন ফিরিয়ে দিতে পারবো না।
ও প্রতিশোধ নিতে চাইছে আমার থেকে। রাজার সঙ্গে দেখা করতে এলেন সমাজপ্রভুদের শিরোমণি ব্রজেশ্বর চ্যাটার্জি। রাজা অসুস্থ শরীরে নিজের ঘর থেকে এলেন বৈঠকখানায়। রাজাকে দেখে ব্রজেশ্বর বললেন, এ কি চেহারা হয়েছে আপনার? আমার এই অবস্থার জন্য আপনারা দায়ী। হ্যাঁ, আপনারা। আপনাদের নির্দেশ পালন করতে গিয়ে আমি 23 বছরের একটি যুবককে খুন করেছি। ওইটুকু একটি ছেলে, কি অসাধারণ ছিল তার পাণ্ডিত্য! আমার আপনার ঘরে এমন হীরের টুকরো ছেলে কোনো দিন জন্ম নেবে না। আমরা তাকে মর্যাদা দিতে পারিনি। আপনাদের মতো হিন্দুরা সমাজটাকে রসাতলে পাঠাবেন। কি বলছেন? এভাবে হিন্দু ধর্মকে অবমাননা করবেন না রাজা। ওই একটা ফিরিঙ্গি ছেলে কোন অধিকারে হিন্দু ধর্মের বিধি নিষেধকে অমান্য করতে শেখায় ছাত্রদের? পাণ্ডিত্য আছে বলে আপনি তার অপরাধকে উপেক্ষা করবেন? কাজে হয় না রাজা। হিন্দু ধর্মের ওপর আঘাত যে করবে তার এমনই শাস্তি হওয়া উচিত। কিন্তু আপনি কি বলতে চান? একটা অসহায় মেয়েকে আশ্রয় দিয়ে সে ভুল করেছিল? মানবিকতাকে বাদ দিয়ে কোনো ধর্ম হয় না, শুধু আচার কুসংস্কারই প্রাধান্য পায়। রাজাকে অত্যন্ত অচেনা মনে হয় ব্রজেশ্বরের। উনি নিজের ধর্মের বিরুদ্ধে সমালোচনায় এত মুখর হয়ে উঠলেন কেন? ওই ছেলেটার মৃত্যুই হয়তো রাজাকে নতুন ভাবনার জগতে পৌঁছে দিয়েছে। রাজাকে ফিরিয়ে আনা প্রয়োজন হিন্দু ধর্মের স্বার্থে। ব্রজেশ্বর বললেন, শুনুন মশাই, আপনি যদি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন না ঘটান, আপনাকে আমরা সমাজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আপনাকে রাজার মর্যাদা দেওয়া হবে না কোনোভাবেই। আপনাকে আর আপনার স্ত্রীকে কিন্তু ঘর ছাড়াও করতে হবে, এমনকি এই পুরো গ্রাম থেকে চলে যেতে হবে। রাজা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আমাকে চোখ রাঙিয়ে বসে আনতে পারবেন না আপনি? আপনারা পারবেন আমি প্রতিদিন প্রতি মুহূর্তে যে যন্ত্রণা সহ্য করছি তার থেকে মুক্তি দিতে আমাকে? আমি রাতে ঘুমোতে পারি না। মনে হয় ছেলেটা প্রতিশোধ নেবার জন্য আমার কাছে আসে, দু হাতে আমার গলাটা টিপে ধরে। ব্রজেশ্বরকে এবার খুবই চিন্তিত দেখালো। বিক্ষুব্ধ আত্মার হাত থেকে নিষ্কৃতি পাওয়া খুবই মুশকিল। রাজাকে হত্যা করেই তবে বোধহয় ওর আত্মা শান্তি পাবে। কিন্তু কিভাবে তার হাত থেকে রাজাকে রক্ষা করা যায় সে ব্যাপারে গভীর চিন্তায় মগ্ন হলেন। ব্রজেশ্বরকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে রাজা বললেন, এবার বুঝতে পারছেন আমার শরীরের অবস্থা কেন এমন হয়েছে? আমার মনে শান্তি নেই। ব্রজেশ্বর বললেন, শুনুন মশাই, এই মুহূর্তে আমি এই গভীর সমস্যা সমাধানের পথ কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। অন্যান্যদের সঙ্গে আলোচনা করতে হবে, কয়েকদিন সময় লাগবে আমার। আপনি বাড়ি ছেড়ে সে কদিন অন্য কোথাও গিয়ে থাকুন। নতুন পরিবেশে থাকলে মনটাও আপনার ভালো হয়ে যাবে। রাজা ব্রজেশ্বরের পরামর্শ মেনে দার্জিলিং বেড়াতে গেলেন। হিমালয়ের বুকে গড়ে তোলা এই শহর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রাজা হোটেলের দোতলায় দাঁড়িয়ে কুয়াশার আড়াল থেকে মুক্তি পাওয়া কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তার মনে হলো পেছনে এসে দাঁড়িয়েছে সেই ছেলেটি। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন রাজা। যার হাত থেকে রেহাই পাবার জন্য এত দূরে ছুটে এসেছেন, সে এখানেও এসে হাজির। হঠাৎ তিনি বজ্রগম্ভীর এক কণ্ঠস্বর শুনতে পেলেন, নিচের দিকে তাকিয়ে দেখুন, আপনি নিচের দিকে তাকান। আপনাকে যদি আমি ঠেলে ফেলে দিই আপনি কোথায় গিয়ে পড়বেন একবার দেখে নিন সেটা। নিচের দিকে তাকিয়ে রাজা আঁতকে উঠলেন। অত নিচে পড়লে বাঁচার কোনো আশা নেই, আর বেঁচে থাকলেও চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবেন। রাজা হাত জোর করে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দাও,
তুমি ক্ষমা করে দাও আমাকে, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আপনাকে আমি ক্ষমা করে দিতে পারি একটি শর্তে, যদি আপনি আমার জীবন ফিরিয়ে দিতে পারেন। কি বলছো? এটা অসম্ভব কাজ, জীবন ফিরিয়ে দেবার সাধ্য যে আমার নেই। তাহলে আপনাকে মরতে হবে, আমি আপনাকে ঠেলে ফেলে দেব। জীবন হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে রাজা বললেন, তুমি আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমিও সেদিন বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আপনি কি জঘন্য ব্যবহার করেছিলেন আমার সঙ্গে, আপনার কি মনে আছে? ফিরিঙ্গিটা মরেছে বলে উল্লাসে মেতে উঠেছিল আপনার অনুগামীরা, সব ভুলে গেছেন আপনি? রাজা স্ত্রী আতঙ্কিত কণ্ঠস্বর শুনে ছুটে এলেন, বললেন, হেই রাজা, তুমি কার সঙ্গে কথা বলছিলে? ওই ছেলেটা এসেছিল, ওই ছেলেটা, ওর হাত থেকে আমি কিছুতেই রেহাই পাবো না। ও আমাকে ঠেলে নিচে ফেলে দিতে চেয়েছিল। 200-250 ফুট নিচে খাদের মধ্যে পড়লে কেউ কি বেঁচে থাকতে পারে? রাজা, তুমি আর কখনো একা এখানে এসে দাঁড়াবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে। যেখানেই গেছি, একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ। খাদের দিকে তাকালেই আমার মাথা ঝিমঝিম করে, যে কোনো মুহূর্তেই তোমাকে ঠেলে ফেলে দিতে পারে। দার্জিলিংয়ে রাজা আর 5 দিন ছিলেন। হোটেল থেকে বেরোতেন না, ঘরের মধ্যেই আটকে থাকতেন। ওই ছেলেটা আর আসেনি। রাজা ভেবেছিলেন ও শুধু এসেছিল ভয় দেখানোর জন্য। হোটেল ছেড়ে কলকাতার দিকে যাত্রা শুরু করার আগের মুহূর্তে ওকে আবার দেখতে পেয়েছিলেন রাজা। কোন উদ্দেশ্যে এখানে এসেছে? দার্জিলিং থেকে শিলিগুড়িতে না পৌঁছানো পর্যন্ত রাজার মনে এক আতঙ্ক দাপিয়ে বেরিয়েছিল। গাড়িটা এই বুঝি রাস্তা থেকে খাদে গিয়ে পড়ল। পাহাড়ি পথের বাঁকে বাঁকে এমন সম্ভাবনা প্রতি মুহূর্তে। তাছাড়া যাকে দেখেছিলেন গাড়িতে ওঠার সময়, সে তো পিছু নিয়েছে দুর্ঘটনা ঘটানোর জন্য। গভীর রাতে বাড়ি পৌঁছলেন রাজা। সারা দিন ছুটন্ত গাড়িতে বসে থাকতে থাকতে শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছে। ঘুম নেমে আসছে চোখে। রাজা শুয়ে পড়লেন। সেদিন রাতে রাজা নিশ্চিন্তে ঘুমোতে পেরেছিলেন। কেউ বিরক্ত করতে আসেনি। সকাল 8টা নাগাদ রাজার ঘুম ভাঙল। রাজা ফিরে এসেছেন এই সংবাদ শুনেই ছুটে এলেন ব্রজেশ্বর। রাজাকে সুস্থ শরীরে দেখতে পেয়ে খুব খুশি উনি। রাজা বললেন, ওখানে আর কয়েকদিন থাকলে কলকাতায় আমি নয়, আমার লাশ এসে পৌঁছতো। চমকে উঠলেন ব্রজেশ্বর। বললেন, ওখানেও কি আপনাকেও খুন করার হুমকি দিয়েছে? আমি দেখছি এর উপায় কিভাবে পাওয়া যায়। আপনাদের কিচ্ছু করার সামর্থ্য নেই, আপনারা শুধু হিন্দু ধর্মকে নিয়ে লাফালাফি করতে পারেন। ওতে গোড়ামি ছাড়া আর কিচ্ছু প্রকাশ ঘটে না। ব্রজেশ্বরের রাজার এই অপমান সহ্য করতে না পেরে বললেন, শুনুন, আমি এখন যাচ্ছি। একটা আলোচনা সভার আয়োজন করা অত্যন্ত প্রয়োজন। বিশিষ্ট হিন্দু পণ্ডিতদের আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। ওরা নিশ্চয়ই একটা না একটা উপায় সম্পর্কে আলোকপাত করতে পারবেন। আমার ধারণা আলোচনায় সার হবে। সব হিন্দুরা তো আত্মা বিশ্বাস করে না। সে কি বিশ্বাস করে বা না করে তা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন শুনি? আপনি বিপদে পড়েছেন, আমাদের কর্তব্য আপনাকে বিপদ থেকে রক্ষা করা। ব্রজেশ্বর কথা না বাড়িয়ে চলে গেলেন। বিকেলের মধ্যে যদি আলোচনা সভার আয়োজন করা যায়, তবেই আজ রাতে অভিযান চালিয়ে অশুভ আত্মাকে চিরকালের জন্য ও ডেরা থেকে উৎখাত করা সম্ভব হবে। রাজাকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে এটাই উপযুক্ত উপায়। আলোচনা সভাতে মাত্র 7 জন অংশগ্রহণ করেছেন। সবচেয়ে প্রবীণ বটকৃষ্ণ টিকি নাড়িয়ে বললেন, ছেলেটি না খেতে পেয়ে মরেছে।
ও যে বাড়িতে থাকতো সেখানে পিন্ডি দেওয়ার ব্যবস্থা করতে হবে। পিন্ডি খেয়ে ওর খিদে মিটবে, ও তখন ডেরা ছেড়ে চলে যাবে, রাজাকে আর বিরক্ত করতে আসবে না। 155 লোয়ার সার্কুলার রোডের বাড়িতে গেলেন ব্রজেশ্বর। এই বাড়ি ফাঁকা পড়ে আছে। ছেলেটার মা ও বোন বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে, কেউ জানে না। ব্রজেশ্বর এক পুরোহিত ডেকে কয়েকজন ব্রাহ্মণের উপস্থিতিতে পিণ্ডি দেওয়ার আয়োজন করলেন। এই আয়োজনের জন্য রাজা অর্থ সাহায্য করেছেন। পুজো পার্বণ মিটে গেলে পুরোহিত কলা পাতার উপর পিণ্ডির দুটো ডেলা রেখে ব্রজেশ্বরের হাতে দিয়ে বললেন, ছেলেটা যে ঘরে থাকতো সেই ঘরে রেখে দিয়ে আসুন। কিন্তু সেই ঘরটা কোনটা এখন ব্রজেশ্বরের পক্ষে খুঁজে পাওয়াই মুশকিল। তবু তিনি বিন্দুমাত্র দ্বিধা প্রকাশ না করে একটি ঘরে ঢুকে মেজের ওপর রেখে এলেন কলাপাতা সমেত পিণ্ডির ডেলা দুটো। পুরোহিত বললেন, আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদিও পিন্ডি খেয়ে নেয়, আমরা বুঝতে পারবো ওর ক্ষুধার নিবৃত্তি ঘটেছে, ও এখান থেকে হৃষ্ট মনে চলে গেছে। ব্রজেশ্বর বললেন, যদিও না খায় তখন কি হবে? আবার নতুন করে পুজো করতে হবে ও পিন্ডি মাখতে হবে। বারবার যদি একই ঘটনা ঘটে, বারবার আপনি পুজো করবেন? নতুন কোনো পদ্ধতি খুঁজে বের করুন। পুরোহিত রোষ ভরা দৃষ্টিতে ব্রজেশ্বরের দিকে তাকিয়ে বললেন, শুনুন মশাই, 30 বছর ধরে আমি এই কাজ করছি, কখনো ব্যর্থ হয়নি। পিন্ডিও খাবে না তো ওর বাবা খাবে। ওর বাবা কেন খেতে আসবে? বৃদ্ধপাত্তক স্বরে জিজ্ঞেস করলেন ব্রজেশ্বর। আত্মা নিয়ে ছেলে খেলা করবেন না, ও রেগে গেলে আপনারই ক্ষতি হবে। পুরোহিতের কথা শেষ হতেই দেখা গেল দুটো পিণ্ডির ডালা পুরোহিত ও ব্রজেশ্বরের মুখে জোর করে কেউ যেন ঢুকিয়ে দিল। পুরোহিত জীবনে এমন রোমহর্ষক ঘটনার মুখোমুখি হননি। পিণ্ডির সামান্য একটা টুকরো গলা দিয়ে ভেতরে ঢুকে যেতেই পুরোহিতের সারা শরীর যেন গুলিয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ বমি করে সেই টুকরোটা বের করার ব্যর্থ চেষ্টা করলেন। ব্রজেশ্বরের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। পুরোহিত তাই রেগে গড়গড় করতে করতে ব্রজেশ্বরকে বললেন, আমি তখনই আপনাকে বলেছিলাম আত্মাকে চটাবেন না। ব্রজেশ্বর প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন। অন্যের উদ্দেশ্যে দেয়া পিণ্ডি তার মুখে কেউ ঢুকিয়ে দেবে এ তিনি ভাবতেই পারেননি। ব্রজেশ্বর পিণ্ডির ডালাটা উগরে বের করে ফেলে দিয়েছেন। পুরোহিতের কথা প্রতিবাদ করে তিনি বললেন, শুনুন, আপনি তো বাবা খাবে বলে আত্মাকে চটিয়েছেন। আপনার পাপের ফল ভোগ করতে হলো আমাকে। বাইরের কেউ যদি জানতে পারে, আমাকে হিন্দু ধর্ম থেকে নির্বাসনে পাঠিয়ে দেবে। আমারও একই অবস্থা হবে। বিমর্ষ হয়ে পুরোহিত বললেন, আপনাকে অনুরোধ করছি, বাইরের কাউকে এই ঘটনার কথা জানাবেন না। আমি জানিয়ে দেব। দূর থেকে বাতাসে এই কথাগুলি ভেসে এলো দুজনের কানে। হ্যাঁ, কে বললো? কে বললো এই কথাগুলি? তারই অনুসন্ধানের জন্য দুজনে তাকিয়ে রইলেন দূরের জানলার দিকে। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।